মহারাজ দশরথীর যখন এই আঙ্গুলগুলো গলে পচে পুচ রক্তে কৃমিতে একেবারে পরিপূর্ণ হয়ে গেল গো মা, তো করলো কি মহারাজ দশরথ? অনেক অনেক ডাক্তার অনেক অনেক কবিরাজ দেখালেন, কিন্তু কোথাও ভালো হলো না, কোথাও কিন্তু ভালো হলো না। আর মহারাজ দশরথের 3টি স্ত্রী ছিল, তাদের নামগুলো কি না? কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। সুমিত্রা ছিল পরমা সুন্দরী। তো একেবারে এই যে আঙ্গুলগুলো মহারাজ দশরথের কৃমিতে পুঁজি রক্তে একেবারে পরিপূর্ণ হয়ে গিয়েছিল, সে তো বাঁচবার আশা ছেড়ে দিয়েছিল গো মা, সে তো আর বাঁচবার আশা করেনি। মনে মনে চিন্তা করেছিল এই যাত্রায় বোধহয় আমি আর বাঁচতে পারবো না। কিন্তু দেখবেন সবাই যখন ফেল করে যায়, বড় বড় ডাক্তার বড় বড় সব কিছু যখন ফেল করে যায়, তখন একজন অনামিক কবিরাজ ডিগ্রি কম, সে মহারাজ দশরথের কাছে এসেছে। দেখবেন মা, রাখে হরি তো মানে কি, আর মারে হরি তো রাখে কে? অনামিক কবিরাজ মহারাজ দশরথের কাছে এসে বলছে, মহারাজ 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 আমি আপনাকে একটা কথা বলি মহারাজ। বলছে বলো বলো, কি বলবে বলো। মহারাজ আপনি আপনি মারা যাবেন না মহারাজ, আপনি মারা যাবেন না। যেই না এই কথা বলেছি, মহারাজ একটু আশার আলো দেখলো, মনে মনে চিন্তা করছে তাহলে কি এই যাত্রায় আমি বেঁচে যাব। মহারাজকে বলছে, শুনুন মহারাজ, আপনি বেঁচে যাবেন, আপনি ভালো হয়ে যাবেন, আপনার এই আঙ্গুলের রক্ত কৃমি পুঁজ সব ভালো হয়ে যাবে। তবে কি করতে হবে জানেন মহারাজ? বলছে কি করতে হবে বলো, তাড়াতাড়ি বলো কি করতে হবে। মহারাজ ওই যে আপনার 3জন স্ত্রী আছে না, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা, তো ওদের 3জনকার মধ্যে একজন যদি কেউ প্রতিদিন আপনার ওই আঙ্গুল থেকে মুখ দিয়ে টেনে টেনে পুঁজ রক্ত কৃমি প্রতিদিন চুষি চুষি বের করতে পারে, তাহলে আপনি ভালো হয়ে যাবেন। এবার মহারাজ দশরথ একটু আশার আলো দেখলো বাবা, ভাবলো কৌশল্যা, কৈকেয়ী ওরা না করলে না করতে পারি, কিন্তু আমার ছোট রানী সুমিত্রা সে তো আমায় করবে, সে তো আমায় বড় ভালোবাসে। দেখুন কত বিশ্বাস, কত ভালোবাসা। কিন্তু একজন স্বামীকে চেনা যায় তার রোগের দিনে, তার ব্যাধির দিনে, আর একজন স্ত্রীকেও চেনা যায় তার রোগের দিনে, তার ব্যাধির দিনে, তার দুঃখের দিনে। সুমিত্রাকে ডেকে বলছে, সুমিত্রা ও সুমিত্রা, দেখো না কবিরাজ মশাই আমায় বললেন আমি ভালো হয়ে যাব, পারবে না, পারবে না প্রতিদিন মুখ দিয়ে টেনে টেনে আমার এই আঙ্গুলের পুঁজ রক্ত কৃমি চুষি চুষি পরিষ্কার করে দিতে তোমার স্বামীকে, মানে তোমার এই সিঁদুরটাকে অক্ষয় রাখতে পারবে না। এবার সুমিত্রার উত্তর দেখুন, যাকে বেশি ভালোবাসতো। সুমিত্রা বলছে, স্বামী গো তুমি আমার জীবন, ও গো তুমি আমার মরণ, তুমি আমার স্বপ্ন, তুমি আমার শয়ন। যেই না এই কথা বলছে, বলছে শোনো সুমিত্রা, তুমি এক কাজ করো, এই তোমার এই কবিতা শুনবার এখন কিন্তু আমার সময় নেই, তার কারণ মৃত্যু আমার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। তুমি বলো না পারবে না, পারবে না, তোমার স্মৃতির সিঁদুর অক্ষয় রাখতে পারবে না। শোনো স্বামী গো, আমি তোমায় বলে দিচ্ছি, আগেই বলে দেওয়া ভালো, বলি তোমার ওই রক্তপুঞ্জ কৃমি, ও স্বামী আমি পারবো না গো, আমি পারবো না। আহা চলে গেল সুমিত্রা, সে পারলো না। এবার ডাকলো কৌশল্যাকে। দেখবেন সেই কৌশল্যাকে রামের মা বলে আমরা সবাই কিন্তু মাথার উপরে রেখেছি। কৌশল্যার উত্তরটা শুনুন। কৌশল্যাকে ডেকে বলছে, কৌশল্যা বলো না পারবে না, তোমার স্বামীর জীবন বাঁচাতে, তোমার স্মৃতির সিঁদুর অক্ষয় রাখতে পারবে না, এই আঙুল থেকে প্রতিদিন মুখ থেকে টেনে টেনে পুঁজ রক্ত কৃমি চুষি চুষি পরিষ্কার করে তোমার স্বামীকে বাঁচাতে, বলো না পারবে না। কৌশল্যার এবার উত্তরটা শুনুন মা। ও স্বামী তুমি কত দামি, কিন্তু শোনো স্বামী, আমার প্রথমে বলে দেওয়া ভালো, ওই তোমার ওই পুঁজ রক্ত কৃমি, না 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 না,
ও স্বামী ওটা আমি পারবো না, ওটা আমি পারবো না স্বামী, ওটা আমি পারবো না। এবার যাদেরকে বেশি ভালোবাসে তাদের উত্তরগুলো শুনে নেওয়া হলো। আহা হায় রে, সুখের লাগিয়া যে ঘর বাঁধিল অনলে পুড়িয়া গেল, আমিও সাগরে স্নান করিতি সকলই গরল ভেল। চণ্ডীদাসের লেখা। যাদের জন্য এত করলাম, যাদের জন্য এত ভাবলাম, তাদের উত্তরই হলো আহা, সংসারে যতদিন দিতে পারবেন, করতে পারবেন, সংসার আপনাকে ভালোবাসবে, মেনে নেবে। সংসারে যখন কিছু করতে পারবেন না, দিতে পারবেন না, সংসার কিন্তু আপনাকে আর মেনে নেবে না গো। বলছে যতদিন আপনি সংসারে কাজ করতে পারবেন ততদিন বলবে এটা আমার। যখনই আপনি বিছানা নিয়ে নেবেন, শরীর চলবে না। জানেন মা, এই যে ছেলে আমার, মেয়ে আমার করছেন না, সেই ছেলের বউকে ডেকে যদি বলেন এক কাপ চা দাও তো মা, সেই ছেলের বউ বলবে আর পারি না বাবু, এবার চলে গেলেই তো বাঁচা যায়। তাহলে চলে যে যাব বাবা, আমাদের আসল ঠিকানা কোনটা গো মা? কি মা, আসল ঠিকানা আমাদের কোনটা? যতদিন আমরা বাবার বাড়িতে থাকি ততদিন বলি এটা আমার বাবার বাড়ি। তারপর বাবার বাড়ি থেকে যখন আমরা চলে আসি শ্বশুর বাড়িতে, তখন কিন্তু বলি এটা আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি থেকে যখন চলে আসি ছেলের সংসারে, তখন বলি এটা আমার ছেলের সংসার। সেই ছেলের সংসারে দু চার দিন সবাই করবে গো বাবা, তারপর কিন্তু আর করবে না। কেন না, যতদিন সংসারে দিতে পারবেন, করতে পারবেন, সংসার আপনাকে ভালোবাসবে। সংসারে করতে পারবেন না, আপনাকে আর ভালোবাসবে না। তাই বলছে কিসের এত অহংকার, চোখ বুঝলেই তো সব অন্ধকার। সব কিছুকে বিশ্বাস করলেও আমাদের এই নিঃশ্বাসকে বিশ্বাস করা যাবে না। তাই বলছে ওরে মন, একবার ভালো করে ভেবে দেখতো, এসেছি একা, যাবো একা। তুমি যা কিছু করে গেলে কি ভেবেছো কেউ বুঝতে পারবে না? তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে, তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে, উলুধ্বনি উলুধ্বনি মায়েরা, ওগো যা কিছু করে গেলে কেউ তো জানে না, না বাড়ি বাড়ি আর আশা হবে না, না না বাড়ি বাড়ি আর আশা হবে না। বলুন ধনী সামনে বাড়ে বাড়ে আর আশা হবে না রে মন, বাড়ে বাড়ে আর আশা হবে না। তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে, ভেবেছো কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে, তুমি যাহা করে গেলে নাই তুলনা। ধনী সমানে আশা হবে না রে মন, বারে বারে আর আশা হবে না। রাধে উলুধ্বনি উলুধ্বনি মায়েরা, নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ, কেন তোরি বলি বাউ বাউ বাউরি। নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ, কেন তোরি মিছে বাউ 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 রে। নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ, কেন তোরি বলি বাউ বাউ বাউরি। নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ, কেন
ওগো হালটি ছাড়িয়া বলে বাউ 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 রে, নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ কেন তরি মিছে বাউ 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 রে, কেন তরি বলে বাউ 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 রে, কেন তরি বলে বাউ 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 রে, কেন তরি বলে বাউ 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 রে। কেন তরি বলে বাউ 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 রে। তাই যখন ওই দুজন স্ত্রী কথা শুনলো না, তারা বলে দিল যে আমার দ্বারা হবে না। এবার মনের দুঃখে মহারাজ দশরথ মনে মনে চিন্তা করছে যে না, এই যাত্রায় বোধহয় আমার আর বাঁচা হবে না। কিন্তু এমন সময় আরেকজন স্ত্রী আছে, তার নাম হলো কৈকেয়ী। কৈকেয়ী দূরের থেকে সবকিছু লক্ষ্য করছিল। মা কাছে এসে মহারাজের চরণ দুটি ধরে বলছে, স্বামী গো, ও স্বামী, আমাকে তুমি বললে না। মহারাজ দশরথ কৈকেয়ীকে ডেকে বলছে, কৈকেয়ী, তুমি তুমি আমার সেবা করবে? বলছে, জানো স্বামী, যখন তুমি তোমার ওই দুই স্ত্রীকে বলছিলে যে ওই আঙ্গুল থেকে পুজ রক্ত কৃমি রক্ত যেন ওই চুষে চুষে মুখ থেকে টেনে বার করতে হয়, তো আমার মনে হচ্ছিল ওই দুজন যদি হ্যাঁ দিয়ে দিই তাহলে আমি যে তোমার সেবা হতে বঞ্চিত হব। স্বামী শোনো স্বামী, আমি আছি, আমি আমার স্বামীর স্মৃতির সিঁদুর রক্ষা করব, স্বামীর জীবন রক্ষা করব, মুখ দিয়ে টেনে টেনে আমি পরিষ্কার করব, তোমায় বাঁচাবো স্বামী, আমি আছি, তোমায় বাঁচাবো। এইভাবে কৈকেয়ী প্রতিদিন মহারাজ দশরথের আঙ্গুল থেকে পুজ রক্ত কৃমি মুখ দিয়ে চুষে চুষে টেনে টেনে পরিষ্কার করতে করতে মহারাজ দশরথ ভালো হয়ে উঠতে লাগলো। এবার মহারাজ দশরথ কৈকেয়ীকে ডেকে বলছি, ওগো কৈকেয়ী, বলি আমি যে তোমায় ভুল বুঝেছিলাম গো, আমি যে তোমায় কোনোদিনও ভালোবাসি, তোমার দিকে মুখপানও চাইনি। শোনো কৈকেয়ী, আজ যে তুমি আমার জীবন রক্ষা করেছো, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, তো তার বিনিময়ে তুমি দুটো বর চাও, তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। কিন্তু কৈকেয়ী তখন ভালো ছিল। কৈকেয়ী বলছে, স্বামী গো, যখন আমার প্রয়োজন হবে এই দুটো বর আমি মেগে নেব, চেয়ে নেব, তোমার কোনো চিন্তা নেই। এবার হয়েছে কি, এইভাবে দিন যেতে লাগলো। আর কৈকেয়ী যখন বিবাহ হয়েছিল তখন তার মা তো ছোট্টবেলায় মারা যায়। কৈকেয়ীর সাথে এসেছিল কি, কৈকেয়ীর সাথে এসেছিল যে ছোট্ট থেকে কৈকেয়ীকে মানুষ করেছিল, কুজি মন্থরা গো, ছোট্ট থেকে মানুষ করেছিল কৈকেয়ীকে। তাই তার বাবা যখন কৈকেয়ীর বিবাহ দেয় তখন ওই মন্থরাকেও কিন্তু তার সাথে পাঠিয়ে দেয়। তো এইভাবে দিন যেতে যেতে মহারাজ দশরথ মনে মনে চিন্তা করলেন, যেহেতু অযোধ্যার রাজা আমি আর রাম হলো বংশের বড় ছেলে, তাই আমি স্থির করছি, আমার তো বয়স হচ্ছে, ধীরে ধীরে কোন দিন কি হয়ে যাবে বলতে পারবো না, তাই রামকে আমি রাজা করে যেতে চাই। পরদিন সারা জায়গায় ঢেড়া পিটিয়ে দেওয়া হলো, রাম হবে অযোধ্যার রাজা, রাম হবে অযোধ্যার রাজা, রাম হবে অযোধ্যার রাজা। রাম হবে অযোধ্যার রাজা। আর এখানেই গন্ডগোল হয়ে গেল। মা, এই এত বড় রামায়ণে এই জায়গাটা কিন্তু ফাঁকা রয়ে গেল। দেখুন, মন দিয়ে আস্বাদন করুন। যেই না রাম অযোধ্যার রাজা হবে শুনেছি কে? বুঝি মন্থরা। ও মা, মেয়েদের শত্রু কিন্তু মেয়েরাই হয়। দেখবেন পুকুর ঘাটে জল আনতে যাবেন, কুয়োতলায় জল আনতে যাবেন, কলতলায় জল আনতে যাবেন, কি বলবে? বলবে, এই হ্যাঁ রে, তোর স্বামী এত টাকা রোজগার করে সংসার দিচ্ছে, আর তুই কিনা এই রোদে গরমে এই গ্রীষ্মকালে এত রোদ গরম চামড়াটা পুড়ে যাবে, এত কষ্ট করার কি দরকার? তোর স্বামী তো সংসারে সব দেয়, শোন এত কষ্ট করিস না, যা ঘরে যা। এই যে কিন্তু কানে মন্ত্র হয়ে গেল। মা, এবার ঘরে গিয়ে সেই দিদি বলছে কি, স্বামীকে ডেকে বলছে, শোনো গো, বলি আমি আর একসঙ্গে থাকবো না। শোনো, তুমি তো সংসারে সব কিছু দাও, তাহলে আমি এত কাজ করবো কেন? হাড়ি আলাদা হয়ে যাবে, হাড়ি আলাদা করে দাও।
মেয়েদের শত্রু কিন্তু মেয়েরাই হয়। এই যেখানে মন্ত্র পড়ে গেল, এই ডোজেই কিন্তু কাজ হয়ে যাবে। নিতাই গৌর হরি। তো কুজি মন্ত্র শুনে এসেছি। কই কই কি ডেকে বলছে, ও কই কই হ্যাঁ কই কই, হ্যাঁ বলো, বলি শুনেছিস, খবর শুনেছিস? খবর নেই। শোন শোন, সারা জায়গায় কিন্তু ঢেড়া পিটিয়ে দেওয়া হয়েছে। ছেঁড়া পিটিয়ে দেওয়া হচ্ছে, হ্যাঁ, কি বলা হয়েছে জানিস? রাম হবে নাকি অযোধ্যার রাজা রে রাজা। আর যেই না এই কথা বলেছে, কই কই একেবারে ওই মুক্তোর মালাটা খুলে দিয়ে মন্থনার গলায় পরিয়ে দিল। এই কই কই, এই কথা শুনে খুব আনন্দ হচ্ছে না? বড় খুশি হচ্ছিস মনে মনে? আরে বল দেখি, কথাটা ভালো করে মন দিয়ে বুঝে বল। কৌশল্যা হলো রামের মা, তাই তো? কৌশল্যা রামের মা। আর রাম যদি কাল থেকে এই অযোধ্যার রাজা হয়, তাহলে অযোধ্যার রাজা রাম যদি হয়, রামের মা হবে কৌশল্যা। আর তোর তো সৎ ছেলে রে, তাহলে অযোধ্যার রাজার মা যদি কৌশল্যা হয়, তাহলে তোর মুখটার উপরে ছড়িটা ঘোরাবে, তখন তোর খুব ভালো লাগবে। ভালো লাগবে যে আমায় মুক্তোর মালাটা পরিয়ে দিলি। এই যে বাবা কানে মন্ত্র দেওয়া হয়ে গেল। কই কই খুব ভালো ছিল, খুব ভালো মনের মানুষ ছিল, কিন্তু যেই না এই কথা বলেছি, বলছে না আর দেরি করা যাবে না। স্বামী যে আমায় দুটো বর দিতে চেয়েছি, সেই বর কাল ভোর হবার আগে কিন্তু আমায় চেয়ে নিতে হবে। রাত্রি থাকতে থাকতেই গেল মহারাজের কাছে। স্বামী, ও স্বামী, একি কই কই, তুমি আমাকে ডাকলেই তো পারতে, আমি তোমার কাছে চলে যেতাম। যেদিন থেকে মহারাজ দশরথের প্রাণ বাঁচিয়েছি কই কই, সেদিন থেকে কই কইকে বেশি ভালোবাসি মহারাজ দশরথ। তো মহারাজ দশরথকে বলছে, শোনো স্বামী, তুমি যে আমায় দুটো বর দিতে চেয়েছিলে স্বামী, তো সেই বর দুটো আমি ভাবছিলাম যে কাল রাম রাজা হবার আগে তোমার কাছ থেকে চেয়ে নি। মহারাজ দশরথ বলছে, শোনো কই কই, তুমি ভালো করেছো। তার কারণ রাম রাজা হবার আগে আমি যে কারো ঋণ রাখতে চাই না গো, আমার ঋণ আমি মুক্ত করে যেতে চাই। তা বলো তোমার সেই দুটো বর কি, তুমি কি চাও? স্বামীর হাতে গঙ্গা জল দিয়ে বলছি, বলো স্বামী, তোমার কাছে আমি যা চাইবো তুমি আমায় তাই দেবে। বলছে ঠিক আছে, তুমি বলো। এবার গঙ্গা জল হাতে নিয়ে স্বামীকে বলছে, শোনো স্বামী, তুমি যে আমায় দুটো বর দিতে চেয়েছিলে, প্রথম বরে তোমার বংশের বড় ছেলে রাম নয়, আমার ভরত হবে এই অযোধ্যার রাজা। আর দ্বিতীয় বরে রাম যাবে 14 বছরের জন্য বনবাসে। আর যেই নাই কথা বলেছে, অমনি মহারাজ দশরথ চিৎকার করে বলে উঠছে, না বলো এমন করে বলো না, বলো না, আমার রামকে বনে যেতে তুমি বলো না। ওগো কই কই, বলো না, বলো না, কই কই বলো না, আমার রামকে যেতে তুমি বলো না গো। তার কারণ আমার রাম ছেলে আমার বংশের বড় ছেলে। কেমন করি বলো না, কেমন করে বলবো যে রাম, ওরে বাবা, আমি যে তোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি বাবা, 14 বছরের জন্য তুই রাজ সিংহাসন, এই রাজসভা তোকে ছেড়ে যেতে হবে বনে। কিন্তু কিছু করার নেই বাবা, যেহেতু কথা দিয়েছি সেই কথা তো রাখতেই হবে মা। তাই রামকে ডেকে বলছি, ওরে রাম রে, ওরে রাম, শোন বাবা শোন, আমি তোকে ভালোবাসার মতো হয়তো ভালোবাসতে পারলাম,
ওরে রাম, তুই যে আমার বংশের বড় ছেলে রে রাম রে, আমি যে তোর মায়ের কাছে কথা দিয়েছি তোকে 14 বছরের জন্য বনবাস যেতে হবে, আর ওই রাজ সিংহাসন তোকে 14 বছর ত্যাগ করতে হবে। রাম বলছে, ও বাবা, এ তুমি কি বলছো? তুমি চিন্তা করছো কেন? শোনো, পিতার বাক্য পালন করা তো পুত্রের কর্তব্য। তুমি যে আদেশ আমি করবি সেই আদেশ আমি মাথা পেতে নেব। বলো না বাবা, আমায় কি করতে হবে? ওরে রাম, জানিস বাবা, আজ থেকে এই মুহূর্ত থেকে তুই এই রাজ্য ত্যাগ করে চলে যাবি 14 বছরের জন্য বনবাসে। আরে বনে গিয়ে থাকতে থাকতে যদি কোনোদিনও শুনিস যে তোর পিতা আর বেঁচে নেই, তোর পিতা মারা গেছে, তখন তুই কি করবি জানিস? জানেন মা, আমাদের হিন্দু সমাজের প্রত্যেকটা মা বাবার মনে বাসনা আছে এবং নিয়মও আছে যে যখন মা বাবা মারা যাবে তখন তার সেই পুত্র সন্তান যেন মুখাগ্নি করতে পারে। কিন্তু রাম তো 14 বছরের জন্য বনবাসে যাবে। রামকে ডেকে বলছি, ওরে রাম রে, তুই তো সেখানে থাকবি, যদি কোনোদিনও শুনিস তোর বাবা বেঁচে নেই তাহলে তুই কি করবি জানিস? বলছি, বলো না বাবা, কি করব? তখন আমার শেষ ইচ্ছা তুই পূর্ণ করবি তো বাবা? বলো না বাবা, কি করব? শোন শোন বাবা, ওই বনে পিণ্ডা দিয়ে দিবি ও ভবানী হরি বল হরি বল। পিণ্ডা ওরে বাবা রাম রে, ওরে দিয়ে ওই বনে পিণ্ডা দিয়ে দেবী ও তুই বনি বনে পিণ্ড দিয়ে দিবি ওরে রাম রে, শোন বাবা, যখন শুনবি তোর পিতা আর বেঁচে নেই, তোর পিতা মারা গেছে, তখন তুই কি করবি জানিস? ওই বনে পিণ্ড দিয়ে দিবি ওরে না হরি বল হরি বল হরি বল। ওরে নামি রে ও তুই বনি বনে পিণ্ড দিয়ে দিবি ওরে রাম রে, শোন বাবা শোন, যখন শুনবি তোর পিতা আর বেঁচে নেই তখন তুই কি করবি জানিস? ওই বনে পিণ্ড
দিয়ে দিবি যখন শুনবি তার ও গো মারা কাছি তুই বনে পিণ্ড ও গো যখন হরি বল হরি ও তুই বনে পিণ্ড দিয়ে দিবি শুনবি আমি মারা গেছি ও তুই মনে পিণ্ড দিয়ে দিবি হরি বল হরি বল শুনবি আমি মারা গেছি বনে পিণ্ড দিয়ে দিবি শুনবি আমি মারা গেছি বনে পিণ্ড দিয়ে দিবি যখন শুনবি আমি মারা গেছি বনে পিণ্ড দিয়ে দিবি যখন শুনবি মারা গেছি বনে পিণ্ড দিয়ে দিবি যখন শুনবি মারা গেছি বনে পিণ্ড দিয়ে দিবি যখন হরি বল হরি বল হরি বল বনে পিণ্ড দিয়ে দিবি যখন শুনবি মারা মনে করে ও তুই বনে বনে পিণ্ড বনে পিণ্ড দিয়ে দিবি রাম চলে গেল 14 বছরের জন্য বনবাসী সঙ্গে গেল লক্ষণ আরো সঙ্গে গেল কে সীতা মা কিন্তু রামকে যখন 14 বছরের জন্য বনবাসে পাঠানো হয়েছিল মা তখন কিন্তু ভরত কাছে ছিল না আর ভরত যদি কাছে থাকতো তাহলে রামের এই দিন আসতো না ভরত ছিল তার মামা বাড়িতে রাম তো চলে গেল 14 বছরের জন্য বনবাসী কিন্তু ভরত করেছে কি যেই না শুনেছে যে রাম 14 বছরের জন্য বনবাসী গিয়েছি ভরত সোজা চলে গেছে সেই বনে আর বনে গিয়ে দাদার কাছে গিয়ে বলছে দাদা গো শোনো দাদা তুমি ফিরে চলো দাদা তোমায় ছাড়া কি আর ওই অযোধ্যা মানাই তোমায় ছাড়া কি ওই রাজসিংহাসন মানাই ওটা আমার নয় দাদা ফিরে চলো রামচন্দ্র বলছি ওরে ভাই যদি আমি এখন এই মুহূর্তে ফিরে যাই তাহলে সবাই আমায় কি বলবে জানিস যে রাম হলো সিংহাসন লোভী তাই ফিরে এসেছি তাই তুই আমায় যেতে বলিস না ভাই তুই ফিরে যা ভাই ভরত বলছে ও দাদা এ তুমি কি বলছো আমি খালি হাতে ফিরে চলে যাব তুমি আমায় কিছু দেবে না বলছি ওরে ভাই রে তোকে দেবার মতো আজ যে আমার কাছে কিছু নাই তবে শোন আছে বলতে আমার এই চরণ পাদুকা নিবি ভরত বলছে তাই আমায় দাও দাদা সেই চরণ পাদুকা মস্তকে নই এলো অযোধ্যার রাজ দরবারে রাজ সিংহাসনে সেই রামের চরণ পাদুকা রাখলেন আর প্রতিনিয়ত সেই চরণ পাদুকায় সেবা করে আর ভরত বসে থাকে তার নিচে এইভাবে দিন যেতে যেতে এইভাবে যখন দিন যেতে যেতে রাম 14 বছর বনবাস কাটিয়ে রাজ দরবারে ফিরে এলো সবার আগে খুঁজতে লাগলো ভরতকে ভরত কোথায় আমার ভাই কোথায় আমার ভাই কোথায় বলো না আমার ভাই কোথায় চারিদিকে ডাকছি ভরত ছুটতে এসেছি দাদা তুমি ফিরে এসেছো দাদা ফিরে এসেছো রাম যেই না ফিরে এসেছে সিংহাসনের দিকে তাকিয়েছে দেখলেন কি রামের সেই চরণ পাদুকা রয়েছে সিংহাসনে আর ভরত বসে আছে নিচে ওরে ভাই ভরত তুই এই সিংহাসনটা আমার জন্য ত্যাগ করে দিলি কিন্তু
এক ভাই আর এক ভাইকে এক চুল জমি ছাড়ে না পর্যন্ত। তার জন্য কত মারামারি, কত কাটাকাটি, কত খুনোখুনি হয়ে যায়, কিন্তু এক চুল জমি কিন্তু কেউ ছাড়ে না মা। আর তুই আমার জন্য 14 বছর এই সিংহাসনটাই ছেড়ে দিলি ভাই। ওরে ওরে তুই আমার কাছে আয়, তুই আমার কাছে আয় ভাই, আমার কাছে আয়। ভরতকে কাছে টেনে নিলেন প্রভু শ্রী রামচন্দ্র। কিন্তু মা কই কই রামের জন্য অপেক্ষা করে বসেছিল। কেন না, আজ আমার রাম 14 বছর পর বাড়িতে ফিরে আসবে। 14 বছর পর এসে যখন রাম যদি মা মা বলি আমায় ডাকে, এক পাত্র দুধ রেখেছিল, সেই দুধ আমি আমার রামকে সেবা করব। কিন্তু মায়ের হাতে দুধ সেবা করেছিলেন গো শ্রী রামচন্দ্র। জানেন মা, সেই দুধে কিন্তু বিষ মিশানো ছিল গো। কিন্তু রাম সবকিছু যেও করলেন কি না, দুধটুকু খেয়ে বিষটুকু পড়ে রইল। হয়েছিল না মা? শতপর্দা টাঙিয়ে দিয়েছিল কে আসল মা। কিন্তু যিনি গোপালের মা, তিনি তো গোপালেরই মা হবেন। এইভাবে রামের কাছে যখন কই কই গেলেন, মাকে জড়িয়ে ধরে বলছে, মা গো, এতদিন পরে তুমি আমার কাছে এলে, আমি তোমার কাছে ফিরে এলাম, তুমি আমার কাছে এলে না। দূরে দাঁড়িয়ে দেখছো যে আমি ফিরে এসেছি। মাকে জড়িয়ে ধরলেন। আর এদিকে ভরত কাঁদতে কাঁদতে বলছি, ওগো দাদা, আজ থেকে এই অযোধ্যার রাজ্য, এই সিংহাসন তোমার হাতে আমি তুলে দিলাম। কেন এটা আমার অধিকার নাই গো দাদা। ভরতকে জড়িয়ে ধরে বলছি, ওরে ভরত, আজ থেকে তুই আমার আর ভাই নয়। এই ত্রেতা যুগে তুই আমার ভাই হয়েছিস, কিন্তু তোর ঋণ আমি পরিশোধ করব আগামী দাপর যুগে। সেখানে তুই আমার ভাই নয়, তুই আমার বন্ধু হবি। নাম হবে তোর সুদামা। তাহলে জানলাম যে এই সুদামা ত্রেতা যুগে কি ছিলেন। ত্রেতা যুগে কে ছিলেন মা? দেখি মায়েরা কেমন কীর্তন শুনছেন। বাহ, দাপরে, বাহ, খুব সুন্দর। দাপরে সুদামা কৃষ্ণের প্রিয় বন্ধু, প্রিয় সখা সুদামা। তাহলে জানলাম তার বৃত্তান্ত, জন্ম বৃত্তান্ত। তাহলে সুদামা কি করেছিল, যার জন্য তাকে দিন ভিখারি হতে হয়েছিল? কৃষ্ণের কাছ থেকে দিন ভিখারি হয়ে তাকে ফিরে যেতে হয়েছিল বাড়িতে। শুনবো লীলার মধ্যে। আহা, আজ ভগবান কৃষ্ণচন্দ্র 24 জন সখা নিয়ে খেলা করছে। তার মধ্যে সবাই আছে, শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, সবাই আছে। আর আছে কৃষ্ণ আর বলরাম। তাহলে এদের দুই ভাইকে নিয়ে হলো 26 জন। বলছে, শোন, আমরা প্রতিনিয়ত তো একই রকমই খেলা খেলি, তাই না? তা আজ আমরা একটু অন্যরকম খেলা খেলবো। কি খেলা খেলবো জানিস? আজ আমরা খেলবো কাঁধে চড়া আর কাঁধে করা। কাঁধে করবে কে আর কাঁধে চড়বে কে? আমি তো ভাই কাঁধে চড়বো। তাই তুই কাঁধে চড়বি? হ্যাঁ রে, তুই কাঁধে চড়বি নাকি? আর বলিস না, এই প্রতিদিন দিন তোদের ওই ছানা মাখন আর দধি দুগ্ধ খাইয়ে খাই শরীর গুলো যা করেছিস, কাকে কাঁধে নেবো আর কাকে কাঁধে নেবো না তাই খুঁজে পাচ্ছি না। বলছি শোন, এইভাবে হবে না। এক কাজ কর, গাছের তলায় দাঁড়িয়েছিল, বট গাছের তলায়। বলছে শোন, গুনে গুনে 26টা পাতা পার, গুনে গুনে 26টা পাতা পার। এবার 26টা পাতা নিয়ে এসেছি। বলছে শোন, 26টা, এই যে 26টা পাতা রয়েছে না, 25টা পাতা ভালো থাকবে আর একটা পাতা থাকবে ছিদ্রযুক্ত পাতা। শোন, এই ছিদ্রযুক্ত পাতা যার ভাগ্যে পড়বে সে হবে আজকের খেলার চোর, মানে তাকে কিন্তু কাঁধে নিতে হবে। এই শ্রীরাম, সুদাম, দাম,
সবাই সবাই নিয়েছে। হ্যাঁ বেশ বেশ বেশ। একা নাই নে কানাই নিয়েছে, কানাই যেই না নিয়েছে চুপি চুপি রেখে দিয়েছে, কিন্তু দেখায়নি। এবার সবাই দেখছি। আরে ও সমাজ, তোর পাতা কেমন? ভালো সুদা মাল না, তোদের পাতাগুলো কেমন? হ্যাঁ আমার পাতাও খুব ভালো। এই শোনাম হ্যাঁ ভালো, সবারই ভালো। হ্যাঁ আমারটা খুব ভালো। কানাই তো মনে মনে চিন্তা করছেন, লে বাবা এবার আমারই ভাগ্যে না জোটে। কিন্তু মাগো, তিনি তো অন্তর্যামী, তিনি তো জানেন যে তার ভাগ্যে ছিদ্রযুক্ত পাতা পড়বে। কেন না, ভক্তদেরকে নিয়ে লীলা করতে হবে। তো ভক্তদেরকে নিয়ে লীলা না করলে ঋণ পরিশোধ করবে কেমন করে? এবার কানাইকে বলছে, এ কানাই, সবাই তো দেখালো, তোর পাতা দেখা। কানাই কিন্তু কানাই চতুরের শিরোমণি রেখে নিয়েছে, তার কপালে ছিদ্রযুক্ত পাতা পড়েছে। এই দেখা, আরে আমার ভালো ভালো, আরে দেখা না, আরে ভালো রে ভালো, আরে দেখা। ওরে বাবা, বলি কানার হাতে পড়ে গেছে ছিদ্রযুক্ত পাতা। শোন, তাহলে আজকের খেলার চোর হলো কানাই। ওরে তোরা আমায় চোর বলিস না। নীতি নীতি আমি তোদের কি ছানা, মাখন, দধি, দুগ্ধ, ঘোল সব কিছু চুরি করে খাওয়াই, আর দোষ পড়ে যাচ্ছে কিনা আমার ওপর। আমি চোর? শোন, হ্যাঁ কিন্তু চুরিটা আমি করি, আর তোদের জন্যই তো করি, আমার জন্য তো করি না। আচ্ছা বেশ বেশ, কাঁধে নিতে হবে তো? আচ্ছা বেশ, কাঁধে নেব। তো কাকে আগে কাঁধে নেব? ভগবান তো জানেন। বলছে আগে চাপবে সুদামা। সুদামাকে কাঁধে নিয়েছে। আহা, ভগবানের ভালোবাসা। মা ভাবটা লক্ষ্য করুন। ওই যে ত্রেতা যুগে ভারতের ঋণ শোধ করবার জন্য সুদামাকে কাঁধে নিয়েছে। কাঁধে নিলেই তো জানে যে ভক্তির চরণ যুগল, ভক্তির চরণ যুগল তার বক্ষ মাঝে থাকবে, আর সেই চরণ ধোলা ভগবান আমার চরণ ধোলা হাতে পাবে। ঋণ পরিশোধ করবার জন্য সুদা আমাকে কোলে নিয়েছে, কাঁধে নিয়েছে। হরি হরি। এবার কাঁধে নিয়ে চলেছে। আহা, এবার যেতে 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 প্রথমতে পড়ে গেছে একটা আম গাছ। ওরে ওখানে, ওরে দাঁড়া রে দাঁড়া রে, ওরে দাঁড়া রে দাঁড়া রে, ওরে গাছে কত আম রে, দাদা রে দাদা রে, গাছে কত আম রে, দাদা রে দাদা রে। ওরে দেখ দেখ দেখ, গাছে কত আম ধরে আছে, একটু দাঁড়া একটু দাঁড়া। এই তো রয়েছে। এবার করেছে কি, সেই আম গাছের তলায় এসে দাঁড়িয়েছে। আহা কি সুন্দর আমগুলো পেকেছে রে কানাই। হ্যাঁ রে, তা একটু সেবা হবে না? বলি শোন, ওই আম আমি পারবো, তুই একটু দাঁড়া। এবার কানাই বলছে, শোন শোন সুদামা, তুই যেন একা নিস না, আমাকেও দিবি। এবার সুদামা করেছে কি, গাছ থেকে একটা আম পেরেছে। আম পেরি মনে মনে চিন্তা করছে যে না জানি এই বাতাসে কতই না বিষ মিশিয়ে আছে, তা যদি এই ফলের মধ্যে বিষ থাকে তাহলে হবে কি, যদি কানাইকে আমি আগে দিই। দেখুন ভক্তির ভগবানের প্রতি ভালোবাসা, ভক্তির ভগবানের প্রতি অটুট বিশ্বাস। বলছে যদি এই ফল আমি কানাইকে আগে দিই, আর এই ফলের মধ্যে যদি বিষ থাকে তাহলে কানাইয়ের যদি কিছু হয়ে যায়, না বাবা, আগে আমি সেবা করব, তারপর কানাইকে দেব। কানাই বলছে, এই সুদামা, তুই যে এঠো করে দিচ্ছিস ফলগুলো, আমাকে তো দিচ্ছিস না। এবার সুদামা বলছে, শোন কানাই শোন, আমি তো তোকে দেবো, কিন্তু তার আগে আমি একটু টেস্ট করে দেখছি কোনটা মিষ্টি আর কোনটা টক। কানাইকে দিচ্ছি আর নিজে খাচ্ছি, নিজে খাচ্ছি আর কানাইকে দিচ্ছি। আহা, তোরি এঠো বড় মেঠো লাগে রে, ওরে ভাই রে কানা, ওরে ও কানা, তোরি এঠো বড় মেঠো লাগে রে ভাই
বড় সুখ পাই ও কানাই ওরে তাই তোরে তোর এঠো খাই আমি খাইতে বড় সুখ পাই তাই কানাই রে। তোরে এঠো খাই খাইতে বড় সুখ পাই ওরে ও কানাই ওরে তাই তোরে তোর এঠো খাই খাইতে বড় সুখ পাই ওরে কানাই রে ওরে ও কানাই ওরে কানাই কানাই রে খাইতে বড় সুখ পাই তাই তোরে এঠো খাই না জানি কত সুধায় আছে জানি কত সুধাই আছে না জানি কত সুধায় আছে জানি কত সুধাই আছে তোরে এঠো অমৃত রে তোরে এঠো বড় হৃদয় গৌর হরিব আই রে কানাইয়া নতুন এঠো বড় মিঠো লাগে বাইরে এঠো বড় হরি হরি হরিব লাগে